আসসালামাইকুম। প্রতিদিনের মতো কাজ শুরু করলাম পাকের গর্তে। নাস্তা বানাইবো, চিনির শিরা করব। দিয়ে দিলাম চিনি, দিয়ে দিলাম পানি। শিরাটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। এটা ভেজে নিব। কড়াইতে দিয়ে দিলাম তেল। বাড়িতে কটা ফিডা দিয়েছে, এটা তেলে ভাজবো। ভাজছে শিরার ভিতরে ফালাবো। আর নাস্তা এটা দিয়েই করব। আস্তে আস্তে করে ভেজে নিব, লাল লাল করে। উল্টে পাল্টে পিঠাটা ভেজে নিব। পিঠাটা কোন এলাকায় কি পিঠা নামে চিনে কমেন্টস করে জানায়েন। এটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। শিরার ভিতরে দিব, শিরা দিয়ে দিচ্ছি। সকালকার নাস্তা রেডি হয়ে গেছে। বাজারে গেছিল রুই মাছ, পুঁটি মাছ এনেছে, শাক এনেছে, ফুলকপি। এগুলা দিয়ে রান্না করব আজকা। কড়াইতে দিয়ে দিলাম তেল, দিলাম পেঁয়াজ। এটা লাল লাল করে ভেজে নিব। লাউ ডোগা, লাউ শাক, আলু দিয়ে রুই মাছের মাথা দিয়ে রান্না করব। দিলাম পানি, দিলাম রসুন বাটা, দিলাম জিরা বাটা, দিলাম লবণ, দিলাম হলুদের গুঁড়া, দিলাম মরিচের গুঁড়া, দিলাম কাঁচা মরিচ। গুলা মশলা কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিলাম মাছ। এটা ভালোভাবে কষিয়ে নিব। দিয়ে রেখে দিলাম। উল্টে আবার নাড়াচাড়া করে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। উল্টে আবার নাড়াচাড়া করে দিব। এটা কষানো হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। লাউ ডোকা, আলু দিয়ে দিলাম। এটি ভালোভাবে কষিয়ে নিব। নাড়াচাড়া করে দিলাম, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। উল্টে আবার একটু নাড়াচাড়া করে দিব। লাউ ডোকা আলু কষানো হয়ে গেছে, এখন শাকটা দিয়ে দিব। শাক দিয়ে ঢাকনা দিয়ে একটু হালকা করে ঢেকে দিব। উল্টে আবার একটু নাড়াচাড়া করে দিব। ভালোভাবে মিশিয়ে নিব তরকারিটা সব কিছুর সাথে, শাকের সাথে। কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব মাছের মাথাগুলা। দিব, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিব। হয়ে গেছে, এখন দিয়ে দিব পানি। রুই মাছ ভাজবো, কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম রুই মাছটা। মাছটা ভালোভাবে ভেজে নেব। উল্টে পাল্টে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। এই ফাঁকে শাকের তরকারিটা হয়ে আসছে, এখন নামিয়ে নিব। কপি, সিম, আলু এগুলা ভেজে নিব, কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া, দিয়ে ভালোভাবে ছেড়ে দেব।
দিয়ে রেখে দিব। ঢাকনা উল্টে আবার নেড়ে চেড়ে দেব। এটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিলাম। দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা ভেজে নিব লাল লাল করে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দিলাম জিরা বাটা, দিয়ে দিলাম একটু পানি, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিলাম মরিচের গুঁড়া, দিলাম কাঁচা মরিচ। ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। হয়ে গেছে, দিয়ে দিলাম তরকারিগুলা, দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে দিব মশলার সাথে। তরকারিটা কষানো হয়ে গেছে, দিয়ে দিব মাছ, দিব টমেটো, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দেব। মাছ টমেটো দিয়ে তরকারিটা কষানো হয়ে গেছে, দিয়ে দিব পানি। ঢাকনা দিয়ে ঢেকে দিব। উল্টিয়ে দেখবো কি অবস্থা। বলক আসছে তরকারিটা, এটা হয়ে আসছে। এখন ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে একটু ঝাল করব। করা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। মাশাআল্লাহ, তরকারির কালারটা অনেক সুন্দর হয়েছে। কড়াইতে তেল দিয়ে দিলাম। পুঁটি মাছ ভাজবো। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পুঁটি মাছ। লাল করে ভেজে নিব। মাছটা ভাজাই খেতে অন্যরকম ভালো লাগে। মাছটা উল্টিয়ে দিব। মাছটা ভাজা হয়ে গেছে প্রায়। নামিয়ে নিব। আজকের রান্না এখানেই শেষ। একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।